আপনাকে দেখে মনে হচ্ছে কোথাও বেরিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? আপনার এত দেরি হলো যা? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তরটা আগে দিন। আমি গৃহবন্দী ঠিকই, কিন্তু আমার কোনো প্রয়োজন থাকলে যথেষ্ট ভেবে চিন্তেই বেরোই। আপনার যে কোনো প্রয়োজনে আমাকে বলার কথা, আপনার নিজে এরকম বেরোনোর কথা নয়, আমাকে বলার কথা আপনার। এই প্রয়োজনটা আপনাকে বললে হতো না। কোথায় গিয়েছিলেন? আমার লয়ার কি আপনাকে ফোন করেছিল? এই কথা বললে এখন আপনি আমার উপর রাগ করবেন, বলা যায় না। আপনি আর হিয়ারিংয়ে নাও যেতে পারেন, তাই আমি আপনাকে এই ব্যাপারে কোনো কথাই বলবো না। কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? আপনার লয়ার কই না তো। আপনার লয়ার আমাকে কেন ফোন করতে যাবে? ওনার সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন উনি বলেছিলেন আপনার সঙ্গে কথা বলার ব্যাপারে। না, উনি ফোন করেননি। আর ফোন করলে তো বাড়ির ফোনে ফোন করবে। আমি যখন বেরিয়েছিলাম তখন হয়তো করতে পারেন। আপনি এরকম হুটহাট বাড়ি থেকে বেরোবেন না। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমাকে কে চিনতে যাবে? এরকম বোকা বোকা কথা বলবেন না। আমি তো বোকাই, আবার বোকার মতন কি? দেখুন, আপনি কিন্তু আমাকে বাধ্য করছেন এই খারাপ কথাগুলো বলতে। আপনি বুঝতে পারছেন না আপনার নিরাপত্তার জন্য, আপনার আর মিছিলের ভালো থাকার জন্য আমি কতটা জানি। আপনি অনেক দূর অবধি এসেছেন, পৃথিবীতে সবাই আপনাকে কন্ডেম করছে। এ কথা বারবার না বললেও হবে, আমি জানি। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, আমি যে কাজটা করেছি সেটাকে আমি বারবার শোনাই না কি? বললেন তাই বললাম। আপনি আমাকে বলতে বাধ্য করেছেন। আপনাকে পই পই করে বারণ করা সত্ত্বেও এরকম একটা পরিস্থিতিতে আপনি এই বাড়ি থেকে একা একা বেরোবার দুঃসাহসটা দেখিয়েছেন। আমি যখন বাড়ির বাইরে থাকি আপনাদের নিয়ে আমি কতটা চিন্তায় থাকি আপনি বোঝেন? বোঝেন না। আর তো কয়েকদিনের ব্যাপার। আচ্ছা, আপনি বলছিলেন হিয়ারিং এর মাঝে যদি আপনার গ্যাপ থাকে তাহলে আপনি আমাকে। হ্যাঁ, মনে আছে, দিয়ে আসবো আপনাকে। সেরকম কি কোনো সম্ভাবনা আছে? এখন বুঝতে পারছি না, কালকে গেলে বুঝতে পারবো। কি করে? সামনে কদিন নাকি ওদের ছুটি পড়বে, কবে থেকে কদিনের ছুটি হবে সেটা কালকে গেলে বুঝতে পারবো। কোর্ট তো অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। আপনি কি কোথাও গিয়েছিলেন? কোথায় আর যাবো, যাওয়ার জায়গা বা কোথায় আছে আমার? আপনি এত দেরি করে এলেন? হ্যাঁ, ওই একটু ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক। এমনি? হ্যাঁ, এমনি। কেন? না, আপনিই বলেন। আপনি যতক্ষণ বাইরে থাকেন মিছিলকে মিস করেন। আপনি ভাবেন কত তাড়াতাড়ি বাড়িতে আসবেন, কারণ বাড়িতে মিছিল আছে। আজ ব্যতিক্রম হয়েছে। আজ একটা বড় খবর জানলাম। কি খবর? ইমন মা হতে চলেছে। হোয়াট? আজই জানলাম যে আমি এক সন্তানের নির্বাসিত বাবা। নির্বাসিত বলছেন কেন? ইমন তো নিজেকে সরিয়ে নিল আমার কাছ থেকে। ওকে এখন আমাকে আমার সন্তানের অ্যাক্সেস পেতে দেবে, বা আমি বা কি করে নিজের সন্তানের অ্যাক্সেস পাবো বলুন? কিন্তু আপনার বাচ্চার উপর তো আপনার অধিকার থাকবে। বউয়ের উপরে অধিকার রইল না, আর বাচ্চা।
বউয়ের উপর অধিকার না থাকলেও বাচ্চার উপর অধিকার থাকবে। ওই বাচ্চাটা যখন আপনার, ওর উপর সারা জীবন অধিকার থাকবে আপনার। নিজের সন্তানের উপর অধিকার আদায় করার জন্য আমি কোর্টে যেতে পারবো না। তাহলে আর কি, সারা জীবন কষ্ট পেয়ে মরবেন? মরব? যদি আমার কপালে ওরকম লেখা থাকে তাহলে সেটা কে খণ্ডাবে বলুন? কপাল মানুষ তৈরিও করতে পারে। আমি ওসব নিয়ে ভাবি না। কেসটা কোন দিকে এগোলো জানি না, বুঝতে পারছি না ঠিক। আর এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নেই, আমি ভাবতেও চাই না। জানি আমি জোর করেছিলাম বলে আপনি এইটুকু মুভ করলেন, তা না হলে সেটাও করতেন না। নিজের আত্মীয়র সঙ্গে, নিজের সবচেয়ে কাছের লোকের সঙ্গে লড়াই করা যে কি কঠিন, তার থেকে হার স্বীকার করে নেওয়া অনেক সোজা। আপনি বললেন না সন্তানের উপরে বাবার অধিকারের কথা। পৃথিবীর সব বাবারই নিজের সন্তানের প্রতি একটা অধিকার থাকে, টান থাকে। কৃষ্ণময় হয়তো একই রকম ভাবে হবে। আমি তো বলিনি কৃষ্ণময়ের অধিকার নেই। অধিকার রক্ষা করতে হলে কৃষ্ণময়কে সাধারণ জীবনযাপনে ফিরে আসতে হবে। যে কোনো বাবা তার সন্তানের উপর অধিকার থাকতেই পারে, সেই অধিকার প্রয়োগ করতে পারে না। যে কোনো বাবা মানে? কৃষ্ণময় তো আর সাধারণ বাবা না। ওর প্রভাবে যদি ওর সন্তানের কোনো ক্ষতি হয়, সেটা যদি কোনো কোর্ট, কোনো আদালত জানতে পারে, ওর কাছে ওর সন্তানকে কেউ যেতে দেবে না। কিন্তু কৃষ্ণময় যা বিশ্বাস করে সেই বিশ্বাস থেকে কেউ সরবে কেন? সেটা কৃষ্ণময়ের সমস্যা, আমার নয়। যদি ও ওরকম জীবনযাপন না করত, যদি কৃষ্ণময় সাধারণ জীবনযাপন করত কিংবা অন্য কোনো জীবনযাপন করত, তাহলে কৃষ্ণময়ের সঙ্গে ওর সন্তানের সম্পর্ক সহজ করার জন্য আমি উদ্যোগী হতাম। কিন্তু সেটাও করেনি। ভবিষ্যতে করবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। ইমনও হয়তো সেরকম ভাবে ভাবে। এখন যদি যে কোনো একজন সুস্থ সাধারণ বাবা হতো তাহলে হয়তো তাকে তার সন্তানের সঙ্গে সহজ সম্পর্কটা রক্ষা করতে দিত। কিন্তু আমি তো ইমনের চোখে সুস্থ বা সাধারণ কোনটাই নই। আমি একজন খুব খারাপ মানুষ, চরিত্রহীন মানুষ, একজন দাগী ক্রিমিনাল। ইমন কি কোনোদিন ওর ভুল বুঝতে পারবে না? আমি চাই না ইমন কখনো তার ভুলটা বুঝতে পারুক। মানে? ওই যে বললাম না, যদি ইমন আমাকে কন্ডেম করে আমাকে ভুল বুঝে আনন্দ পায়, আমার সঙ্গে লড়াই করে জিতে যদি ওর আনন্দ হয় তাহলে তাই হোক। আমি তো সবসময় চেয়েছি ইমনকে খুশি রাখতে, খুশি করতে। আজও তাই চেষ্টা করছি। আমার কোনো কাজে ইমন অখুশি হোক সেরকম কাজ আমি জ্ঞানত কখনো করিনি, আর আজও করতে পারবো না। আপনি ইমনকে এখনো খুব ভালোবাসেন না? ইমন হয়তো একদিন তার ভুল ঠিকই বুঝতে পারবে, কিন্তু আমার কাছে আসার জন্য ইমনের পথটা আর খোলা নেই। মানে? এই তো আপনি বললেন আপনি ইমনকে ঠিক আগের মতোই ভালোবাসেন। বাসি, কিন্তু ভালো তো দূর থেকেও বাসা যায়। তার জন্য চার দেওয়ালের মধ্যে থাকার কোনো প্রয়োজন হয় না শ্রুতি। আমি আপনার কথা বুঝতে পারছি না। কুসুম দোলা